আচ্ছা এবার দেখো, এবার যেটা আছে এখানে যেটা মেনলি বলেছে যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলতে কি বোঝায়, এই ডেফিনেশনটা এখানে বলেছে। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে কি কি, এখানে বলছে যে এফটা হবে একটা কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই ইন সাম ডোমেইন। আচ্ছা এখানে ডোমেইন বলতে কি বোঝায়, ডোমেইন হচ্ছে একটা কানেক্টেড ওপেন সেট, বুঝেছ? কানেক্টেড ওপেন আওয়াজ সেট। আসছে প্রচন্ড। স্যার আওয়াজ কার আওয়াজ আসছে গো? হ্যাঁ ঠিক মনে আছে, হয় ওই যে ভোলা আশিস যাই হোক। আচ্ছা ঠিক আছে। কানেক্টেড কানেক্টেড সেট আমরা এখনো মানে পড়িনি, কানেক্টেড সেট তোমরা পরে হয়তো পড়বে, টোপোলজিতে আছে, ঠিক আছে? মেট্রিক স্পেসে আমরা হয়তো পড়তে পারি কানেক্টেড, কমপ্লেক্সে তো আছে স্যার। কমপ্লেক্সেও আছে। হ্যাঁ, তো কানেক্টেড ওপেন সেট হতে হবে, তবে সেটাকে আমরা ডোমেইন বলবো, ঠিক আছে? তাহলে এই যে দেখতে পাচ্ছ এফ ফাংশনটা, সেটা এখানে হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, সেটা হচ্ছে একটা তোমার প্লেনে ডিফাইন্ড, তাই না? আর এর একটা প্লেনে ডিফাইন্ড, এক্স ওয়াই প্লেনে ডিফাইন্ড। তো সেই প্লেনের একটা ওপেন কানেক্টেড সেটের মধ্যে যদি কন্টিনিউয়াস হয় এটা হতে হবে। আর এক্স নট ওয়াই নট পয়েন্টটা কী হতে হবে, ডি এর একটা পয়েন্ট হতে হবে। মানে এরকম ধরো এরকম এরকম হতে পারে তোমার, বা এখানে একটা জিনিস বলতে পারো যে একটা ক্লোজড কার্ভ যদি হয়, যেমন এটা একটা ক্লোজড কার্ভ, তার যে ভেতরের ইন্টেরিয়ার পয়েন্ট মানে বাউন্ডারিটা বাদ দিয়ে শুধু ভেতরের পয়েন্টগুলোকে আমরা কি বলতে পারি, ডোমেন বলতে পারি, ঠিক আছে? এটা শর্টে বুঝে রেখো যে একটা, আর রিয়েল লাইনে কি হবে, রিয়েল লাইনে সেটা হবে একটা ওপেন ইন্টারভ্যাল, ওকে? রিয়েল লাইনে সেটা একটা ওপেন ইন্টারভ্যাল হবে, আর 2D প্লেনে কি হবে, এটা একটা ক্লোজড কার্ভের ভেতরে থাকা ইন্টেরিয়ার হবে, মানে বাউন্ডারিটা বাদ দিয়ে। মানে স্যার বাউন্ডারি পয়েন্ট গুলো হবে না, ইন্টেরিয়র পয়েন্ট হবে। কারেক্ট, সেটাকেই আমরা ডোমেন বলবো, ওকে? আর এই ডোমেনের একটা ভেতরের পয়েন্ট হচ্ছে কি এক্স কমা ওয়াই, এক্স নট ওয়াই নট, এই পয়েন্টটা হচ্ছে কি এক্স নট ওয়াই নট। আচ্ছা এবার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে একটা ফাংশন বের করা, ফাইটা কীরকম ফাংশন হবে, ফাংশন অফ এক্স হবে, তার মানে ওয়াই ইকুয়ালস টু বেসিক্যালি ফাংশন অফ ফাই এক্স। কারণ এখানে এফ লিখছি না, কারণ কি, কারণ এখানে আমি এফটা লিখছি বলে ওখানে এফ লিখছি না, ওখানে ফাই লিখছি। তাহলে এইরকম একটা ফাংশন হবে যাতে করে তুমি যদি এফটা ডিফাইন করো, হ্যাঁ এরকম যদি হয়, তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা এখানে তুমি যদি বসাও সেটা স্যাটিসফাই করে যাবে, এবং ইনিশিয়াল কন্ডিশন এইটা স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? আর ফাংশনটাকে কি হতে হবে, এফটা তো কন্টিনিউয়াস ফাংশন দেওয়াই আছে, তাহলে আমরা যে ফাইটা পাচ্ছি সেই ফাইটা কীরকম পাবো, ফাইটা হবে অন সাম রিয়েল ইন্টারভ্যাল, মানে তাহলে ফাইটা কোথায় ডিফাইন হবে, সেটা হবে এক্স নটকে ঘিরে একটা রিয়েল ইন্টারভ্যাল যেটা পাবো তার মধ্যে ডিফাইন হতে হবে, এমনভাবে হতে হবে যাতে এক্স কমা ফাই এক্স, তার এফটা যদি আমি দেখি সেটা কি হবে, তোমার এই এক্স কমা ফাই এক্সটা পুরো ডিতে থাকতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাজ লং অ্যাজ এক্স বিলংস টু দ্য ইন্টারভ্যাল আই, এক্স কমা ফাই এক্স দ্যাট শুড বিলং টু ডি, এই কন্ডিশনটা আমাদের দরকার, ঠিক আছে? তবে এটা হবে। তাহলে এই হলো তোমার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আর তেমন কিছু জানার দরকার নেই। আচ্ছা এক্সিস্টেন্স অফ সলিউশন, মানে একটা সলিউশন কখন থাকবে কখন থাকবে না সেটা আমরা বুঝবো কি করে, বা বোঝার দরকারই বা কী আছে? একটা সলিউশন যদি না এক্সিস্ট করে, তুমি ধরো একটা ইকুয়েশন তোমাকে দিলাম আর তুমি চেষ্টা করে যাচ্ছ, পরে গিয়ে দেখা গেল তোমাকে কেউ হয়তো গিয়ে বললো আরে এর তো সলিউশনই এক্সিস্ট করে না, তখন তোমার মনে হবে না তাহলে তো আমি ফালতু চেষ্টা করছিলাম? কথাটা ঠিক কিনা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সুতরাং আমাদের এটা জানা খুবই দরকার যে সলিউশন আদৌ এক্সিস্ট করে কি না,
ঠিক আছে, কারণ সলিউশন এক্সিস্ট যদি না করে তাহলে আমরা খুঁজেই মরবো, বোঝা গেল? সেই জন্যই আবার এটাও দরকার যে সলিউশনটা ইউনিক কিনা, কারণ একটা ইকুয়েশনের অনেকগুলো সলিউশন থাকতে পারে, আর যদি অনেকগুলো সলিউশন থাকতে পারে আমাদের সমস্ত সলিউশন কিন্তু দরকার হয় না, আমরা কোনো পার্টিকুলার সলিউশনের দরকার হয়। তাহলে দেখা গেল যে সলিউশনটা আমাদের দরকার তুমি হয়তো অন্য সলিউশনটা পেলে, হ্যাঁ, যেটা দরকার সেটা পেলে না, তাহলেও তো অসুবিধা। সেক্ষেত্রে যদি ইউনিক সলিউশন হয় তাহলে আমাদের কোনো টেনশন করার কিছু নেই, যে আমরা যেটা চাইছি সেটাই পাবো। সেই জন্য সলিউশন ইউনিক হবে কি হবে না সেইটা জানাটা আমাদের কিন্তু খুবই খুবই জরুরি। এবার নেক্সট থিওরেম আমাদেরকে বলছে যে এই থিওরেমটা মানে এই যে ইকুয়েশনটা কখন ইউনিক সলিউশন পাবো বা কখন সলিউশন পাবো তার একটা কন্ডিশন দেবে, ঠিক আছে? তো এই জায়গাটা আমাদেরকে ভালো করে কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? স্যার এক্সিস্টেন্সটা স্যার বলছি এক্সিস্টেন্স বলতে এক্সিস্টেন্স বলতে বোঝায় যে সলিউশন আছে কি নেই, মানে স্যার ইনফাইনাইট সলিউশনস হ্যাঁ মানে ইনফাইনাইট সলিউশনের ব্যাপার না কি ধরনের? ইনফাইনাইট না, সলিউশন আছে কি নেই থাকার প্রশ্ন। ও স্যার একটা উদাহরণ যেমন বলছি, দুটো প্যারালাল লাইন যেমন হলে তাদের সলিউশন থাকে না, ওই কথাটাই কি? মানে হ্যাঁ, তার মানে ওই সলিউশন এক্সিস্ট করে না ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে ইন্টারসেক্টিং হলে স্ট্রেট লাইনগুলো ক্রস করে না, ইন্টারসেক্টিং হলে কি হবে, সলিউশন এক্সিস্ট করবে, এক্সিস্ট করবে। তাহলে ওখানেও একটা কন্ডিশন আমি দিতে পারি যে দুটো ইকুয়েশনকে আমি কখন সলভ করতে পারবো বা কখন পারবো না। কারণ যদি প্যারালাল হয় এবং যদি তাদের মধ্যে ডিস্টেন্স থাকে তাহলে আমি কখনো সলভ করতে পারবো না, তাই না? ধরো যে দুটো ইকুয়েশন এইরকম হলো, তাহলে কি হবে, এর সলিউশন থাকবে না, নো এক্সিস্টেন্স। আর যদি এইরকম হয় তাহলে কি এক্সিস্ট করবে, ইউনিক হবে, একটাই সলিউশন পাবো। আবার দেখা গেল যে দুটোই তোমার একটা সেম লাইনে হয়ে গেল, হ্যাঁ, দুটোই কিন্তু একদম সেম লাইনে হয়ে গেল, তাহলে কি হবে, এক্সিস্টও করবে এবং ইনফাইনাইট হবে, অসংখ্য সলিউশন পাবে প্রত্যেকটা এটা স্যার নো পয়েন্টে। এক্সিস্টেন্স, এক্সিস্ট ইউনিক, আর একটা এই নিচেরটা এক্সিস্ট এবং ইনফাইনাইট সলিউশন, অসংখ্য সলিউশন। এই নিচেরটা স্যার দেখা যাচ্ছে, আরে দুটো লাইন জাস্ট একটাই লাইন, মানে বেসিক্যালি একটাই তারা লাইন ইয়ে হয়ে গেছে। মানে ধরো এইরকম 2x + 4y = 2 আর x + 2y = 1, দেখো দুটো বেসিক্যালি আমি সেম জিনিসই লিখেছি, নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে উপরেরটা পাবে। তাহলে এটা দেখতে কিন্তু দুটো আলাদা সলিউশন, দুটো ইকুয়েশন, কিন্তু আদতে তারা একই ইকুয়েশন, তাই না? যে পয়েন্ট এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেই পয়েন্ট এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, তাহলে এর অসংখ্য সলিউশন হলো না? তাহলে সলিউশন তো এক্সিস্ট করছে এবং অসংখ্য সলিউশন আছে, পুরো স্টার্ট লাইনটাই সলিউশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এইবার এখানে বলছে তাহলে এইরকম যদি দেখতে আমাদের ইকুয়েশনটা হয় dy dx = f of x, y, যেখানে এফটা কোথায় ডিফাইন্ড, একটা ডোমেইনে ডিফাইন্ড, ওকে, that the function f is a continuous function of x and y in a domain D, এক নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলছে দেখো, y এর রেসপেক্টে স্যার এইখানে ডোমেন ডি বলতে স্যার ওই সেই যেটা ম্যাপিং এর ডোমেন, ওই ডোমেন তো না না না, ডোমেন বলতে একটু আগে যেটা বললাম না, ওপেন কানেক্টেড সেট, একটু স্যার বলে দিন। এই তো বললাম একটা ক্লোজড কার্ভের ভেতরে যে ইন্টেরিয়র, ওইটা, হ্যাঁ মানে পয়েন্টগুলো 90 তো বললো।
হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ঠিক, তখন বললো, বলছি এখনই আগে যদি বলা হয়। এক্ষুনি বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি মনে করছি যে আগে যদি বলা হলো ওটা। হুম, ঠিক আছে। তুমি বলছো তোমার আসার আগে। হ্যাঁ না না, আসার আগে বলা হয়নি। আর আর এইখানে দেখো, এটা হচ্ছে তোমার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ, শুধুমাত্র ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভের কথা এখানে বলা হচ্ছে, এক্স এর রেসপেক্টে কিন্তু নয়। এই ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভটাকে কি হতে হবে, কন্টিনিউয়াস ফাংশন হতে হবে সেম ডোমেনে, এবং একটা পয়েন্ট যদি ভেতরে থাকে তাহলে কি পাবো, তাহলে এইটি হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন। এইটি যদি স্যাটিসফাই করে তবে আমরা কি বলতে পারবো, তবে আমরা বলতে পারবো যে এক্স নটের আশেপাশে একটা ইন্টারভ্যাল পাবো। ঠিক আছে, এক্স নটের আশেপাশে একটা ছোট্ট ইন্টারভ্যাল পাবো যার রেডিয়াস হবে কত, এইচ। তার মানে এটা হবে তোমার এক্স নট প্লাস এইচ, এটা হবে এক্স নট মাইনাস এইচ, এই পয়েন্টটা তো ঠিক আছে। তাহলে এর মধ্যে, এই ডোমেনের মধ্যে আমি একটা কি পাবো, ফাংশন ডিফাইন করতে পারবো ইউনিকলি। দেখো দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন ফাই, তাহলে ফাই পাবো কি, এক্স নট মাইনাস এইচ থেকে এক্স নট প্লাস এইচ থেকে ডিফাইন হবে কোথায়, আর এ, এরকম একটা ফাই পাবো, সাচ দ্যাট ফাই উইল স্যাটিসফাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং কি এই এক্স নট পয়েন্টে ফাই এর ভ্যালু কত হবে, ওয়াই নট হবে। বোঝা গেল? তাহলে এইটা আমাকে কি বলছে, যে একটা ছোট্ট, দেখো এইচ হচ্ছে সাফিসিয়েন্টলি স্মল, মানে এইচটা যে কত বড় হবে সেটা কিন্তু বলছে না, একটা সাফিসিয়েন্টলি স্মল নেবারহুডে আমরা কিন্তু এক্সিস্টেন্স পাবো সলিউশন, এবং ইউনিকলি পাবো। এইটা খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। প্রুফের কথা বলছি না, জিনিসটা বোঝার কথা বলছি। এটাকে কাজে লাগিয়ে তোমাকে কোশ্চেন দেবে, বোঝা গেল? সে কোশ্চেন কয়েকটা সলভ করতে হবে, তবে ব্যাপারটা তুমি বুঝতে পারবে। তাহলে দেখো হাইপোথিসিস কি, কি কি কন্ডিশন হলে আমি কি কি এক্সিস্টেন্সের এটা বলতে পারি, গ্যারান্টিটা দিতে পারি। দুটো কন্ডিশন বলেছে, একটা কি, যে এই স্মল এফ যে ফাংশনটা হচ্ছে সেটা একটা ডোমেনে কন্টিনিউয়াস হবে, এবং দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে তার পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, মানে ডিপেন্ডেন্ট না, এখানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আর ওয়াই, এখানে ওয়াই এর রেসপেক্টে তোমাকে পার্সিয়াল ডেরিভেটিভটা কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। তবে আমি বলতে পারবো যে এক্স নটের একটা ছোট্ট নেবারহুডে একটা ফাই এক্সিস্ট করবে, যেই ফাইটা তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, ইউনিক সলিউশন, এবং এটা ইউনিক হবে। তাহলে এক্সিস্টও হবে এবং ইউনিক হবে। বোঝা গেল? এই প্রুফটা তোমার পরে আছে, দেখো চ্যাপ্টার 10-এ আছে, তো এখন দরকার নেই। এইখানে দেখো আমরা এবার কয়েকটা এক্সাম্পল ভালো করে দেখো, এই এক্সাম্পলগুলো একদম ভালো করে মন দিয়ে বুঝবে, ঠিক আছে? দেখো তাহলে এইখানে দেখো তোমার কোশ্চেনটা কী আছে, ইনিশিয়াল, দেখো এইটা কিন্তু ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের জন্য বলা হচ্ছে। দেখো কেন এই যে কোশ্চেনটা আমরা দেখছি এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের জন্য, কারণ কি, কারণ হচ্ছে যে ডিওয়াই ডিএক্স সমান এফ এক্স ওয়াই, একটাই মাত্র 1 ডিগ্রির ইকুয়েশন, 1 ডিগ্রির ইকুয়েশন সলভ করলে একটাই আননোন পাবে, আরবিট্রারি কনস্ট্যান্ট একটাই পাবে, সেক্ষেত্রে সেটা একটাই পয়েন্টে ভ্যালুটা বলতে হবে, সুতরাং এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। বোঝা গেল? সুতরাং এই জিনিসটা আমরা যেটা করছি শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ক্ষেত্রে বলছি, এবং সেটা 1 ডিগ্রির, ঠিক আছে? সো এটা 1 ডিগ্রি, এটা স্যার 2 ডিগ্রির ইকুয়েশন তো? না না 2 ডিগ্রি কোথায়, এই dy dx ইকুয়াল টু x স্কয়ার y স্কয়ার। তুমি তো ক্লাসে ছিলে না না প্রথম দিকে, তুমি ওই জন্য জানো না, ওটা দেখে নেবে, হ্যাঁ রেকর্ডিংটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? dy dx এটা হচ্ছে তোমার 1 ডিগ্রির ইকুয়েশন, এবং দেখো এখানে x স্কয়ার আছে, তার মানে এটা যদি দেখো, ঠিক ঠিক ঠিক,
ডিওয়াই ডিএক্স মানে এটার ডিওয়াই ডি2y ডিএক্স2 হচ্ছে 2 ডিগ্রি। আরে ওটা অর্ডার। হ্যাঁ, তুমি ডিগ্রি আর অর্ডার নিয়ে এখন কোনো কোশ্চেন করো না, ঠিক আছে? কারণ তুমি এখন ঠিক আছে, ভুলভাল রেকর্ডিংটা করবে। দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিংটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে তোমার। ঠিক আছে, দেখো এইটা দেখো ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটা নন লিনিয়ার, কিন্তু মানে এখানে লিনিয়ার না নন লিনিয়ার সেটা আমাদের বক্তব্য নয়, ঠিক আছে? এখানে মেন বক্তব্য হচ্ছে যে 1 ডিগ্রির সরি 1 ডিগ্রি না 1 অর্ডার, সরি আমি ভুল লিখছি, এই নব আমাকে ভুল করিয়ে দিচ্ছে। 1 অর্ডারের ইকুয়েশন, ঠিক আছে? 1 অর্ডারের ইকুয়েশন এবং 1 ডিগ্রিও বটে। 1 অর্ডার 1 ডিগ্রি, সেটাও ঠিক। 1 অর্ডার 1 ডিগ্রি একটা ইকুয়েশন। এটা মেবি লিনিয়ার মেবি নন লিনিয়ার সেটা আমার দেখার দরকার নেই, ওকে? এবং এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ঠিক আছে, তাহলে এইটা দেখো একটা পয়েন্টে ভ্যালুটা বলেছে, সুতরাং এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম না, আইভিপি বলে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আইভিপি। আচ্ছা, এইবার আমার কোশ্চেন হচ্ছে এর তাহলে সলিউশন পাবো কি পাবো না, প্রথমে আমাকে তাহলে চেক করতে হবে। তাহলে এখানে আমার এফ এক্স ওয়াইটা কী হচ্ছে, এফ এক্স ওয়াইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে এটা ডেফিনেটলি একটা পুরো এক্স, যে কোনো এক্স আর যে কোনো ওয়াই এর জন্য এটা কী হবে, মানে কন্টিনিউয়াস ফাংশন হবে। সুতরাং এটা পুরো আর স্কোয়ার পুরো প্লেনে কিন্তু এটা ডিফাইন্ড। সুতরাং প্রথম কন্ডিশন ইজ চেকড। বোঝা গেল না? প্রথম কন্ডিশন নিয়ে কারো কোনো আছে, কোশ্চেন আছে? এখানে ডিটা আমি কি নিতে পারি, যে কোনো যা খুশি নিতে পারি, প্রথম কন্ডিশনে আমার কোনো অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে এটাকে আমাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, পার্সিয়াল ডেরিভেটিভ। এবার দেখো ওয়াই এর রেসপেক্টে যখন করব তখন এক্সটাকে কনস্ট্যান্ট নিতে হবে। তাহলে এইখানে ডেল এফ ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই কত হবে, 2y হবে। এবার দেখো এই 2yটা কোথায় কন্টিনিউয়াস ফাংশন, পুরো আর স্কোয়ারে, পুরো প্লেনে। সুতরাং আমার ডোমেনটা এখানে ইম্পর্টেন্টই নয়, আমি যে কোনো ডোমেনে আমি নিতে পারি, ঠিক? তাহলে আমার মানে কনক্লুশন বলছে যে 1-এর, এই দেখো এখানে 1 পয়েন্টটা মানে মেন, তাহলে 1 পয়েন্টের আশেপাশে আমি তাহলে কি পাবো, একটা এইচ পাবো। তাহলে 1 মাইনাস এইচ আর 1 প্লাস এইচ এর মধ্যে একটা আমি ইউনিক সলিউশন পাবো ফর সাম এইচ। এইচটা কি এখানে আমি জানি না, কত বড় এইচ সেটাও আমি জানি না, কিন্তু বলছে আমি একটা এইচ পাবো যেই এইচের জন্য, মানে সেই এইচের নেবারহুড যদি আমি নিই 1-এর আশেপাশে, তাহলে ওর ভেতরে আমি একটা ইউনিক সলিউশন পাবো। কথাটা বোঝা গেল কি গেল না বলো? হ্যাঁ স্যার। এখানে কিন্তু সলিউশনটা কিভাবে বেরোচ্ছে সেই সম্পর্কে কোনো আলোচনা কিন্তু নেই। শুধু থিওরেমটা কি বলছে, থিওরেমটা বলছে যে একটা সলিউশন পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেটা বলেনি কিন্তু। কথাটা বোঝা গেল? আমার এক্সিস্টেন্স থিওরেম শুধু বলে যে একটা সলিউশন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে তার কন্ডিশনগুলো বলে দিয়েছে, এবং কিভাবে পাওয়া যাবে তার কোনো কিন্তু আমাদেরকে তথ্য দেয়নি। বোঝা গেল? ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে এখানে দেখো পরের এই প্রশ্নটা দেখো, এক্সাম্পল 1.16। এখানে দুটো প্রবলেম দিয়েছে তোমার, দেখো এখানে দেওয়া দুটো প্রবলেমের মধ্যে দেখো শুধুমাত্র কন্ডিশনটা চেঞ্জ করেছে, ইকুয়েশনটা সেম আছে, শুধু ইনিশিয়াল ভ্যালু যে প্রবলেমটা সেটা চেঞ্জ করেছে, ঠিক আছে? এবার তাহলে দেখো এফ এক্স ওয়াইটা তাহলে কি, ওয়াই বাই রুট এক্স, ঠিক? ওয়াই বাই রুট এক্স। এবার ডেল এফ ডেল এক্স ডেল ওয়াই যদি করি সেটা পাবো কি, এইটা পাচ্ছি। এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ক্লিয়ার? এইবার দেখো সমস্যা এইবার যদি আমি দেখি যে 1কে ঘিরে 1-এর আশেপাশে যদি একটা নেবারহুড নিই, এই যে ফাংশনটা কোথায় তোমার সমস্যা, এই সমস্যাটা আছে যখন এক্সটা 0, সেইখানে এর সমস্যা, তাই না?
তাহলে দেখো 1 নম্বর কন্ডিশনে x কি 0 আছে হতে গেলে y, 0। হ্যাঁ 1 নম্বর কন্ডিশনে আমার কোনো সমস্যা কিন্তু নেই, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার ডোমেইনের fxy এর জন্য, এটা হচ্ছে তোমার পুরো রিয়েল প্লেনটা, এখানে হচ্ছে 1 x ইকুয়ালস টু 1। তাহলে এই 1 এর মধ্যে তুমি এই 1কে ঘিরে 1 এ ভ্যালুটা কত 2, তার মানে 1,2 পয়েন্টটা কোথায় আছে, এইরকম জায়গায় আছে। তাহলে এইরকম এই পয়েন্টকে ঘিরে তোমাকে একটা নেবারহুড নিতে হবে যাতে করে আমি জিরোটাকে অ্যাভয়েড করতে পারি, কারণ জিরোতে আমার সমস্যা ফাংশনটা, রাইট। তাহলে আমি এমন একটা ডোমেইন নেব এই পয়েন্টকে ঘিরে যার মধ্যে কোনো জিরোটা থাকবে না, এক্স ইকুয়ালস টু জিরোটা থাকবে না। তার মানে এই লাইনটা পুরোটা আমি নেব না, কারণ এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে কি এক্স সমান 0, রাইট। তাহলে আমি কি নিতে পারি, এই পয়েন্টকে ঘিরে এরকম একটা নেবারহুড নিতে দিতে পারি, এটা ডোমেইন নিতে পারি, এটাকে ডি নিতে পারি। তাহলে এই ডিতে আমার কি হবে, ফাংশনটার আমি একটা সলিউশন পেয়ে যাব। বোঝাচ্ছ কি বোঝনি? হ্যাঁ স্যার। তাহলে 1 নম্বরে আমার কোনো অসুবিধা নেই। 2 নম্বরের ক্ষেত্রে যদি আমি দেখি y ইকুয়ালস টু 0, মানে y 0তে ভ্যালুটা 2, তার মানে x এর ভ্যালু এখানে 0, y এর ভ্যালু 2, তার মানে পয়েন্টটা কোনটা পাচ্ছি, পয়েন্টটা পাচ্ছি এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টকে ঘিরে তুমি যে কোনোই ডোমেন নাও না কেন, সেই ডোমেনের মধ্যে কিন্তু এক্সটা 0 চলে আসছে, আর যখনই এক্সটা 0 চলে আসছে তখনই এই ডেরিভেটিভটা, পার্সিয়াল ডেরিভেটিভটা আর কন্টিনিউয়াস বলা যাবে না, ইভেন এফটাকেও কন্টিনিউয়াস বলা যাবে না। সুতরাং এই ফাংশনের এক্সিস্টেন্স সম্পর্কে আমি বলতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে এরা, আলোচনাটা দেখো কি বলেছে, যে দিস ফাংশনস আর বোথ কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর এক্স ইকুয়ালস টু 0, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা কন্টিনিউয়াস হবে না, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কিছু জানি না, কন্টিনিউয়াস হবে না ডেফিনেটলি। তাহলে ইন প্রবলেম 1 দেখতে পাচ্ছি যে এক্স 0 ভ্যালু 1, সুতরাং এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ডেল এফ ডেল ওয়াইটাও মানে সবকে স্যাটিসফাই করে যাচ্ছে, হ্যাঁ। তো আমি ইন্টিরিয়ার পয়েন্ট কি মানে আমার ডোমেনটাকে কি নিতে পারি, আমি যে কোনো ডোমেন নিতে পারি যাতে করে ওয়াই অ্যাক্সিসটা তোমার অ্যাভয়েড করা যায়, ওই পয়েন্টকে ঘিরে 1,2 পয়েন্টকে ঘিরে যে কোনো তুমি ডোমেন নিতে পারো যাতে করে তোমার ওয়াই অ্যাক্সিসের কোনো পয়েন্ট না থাকে, মানে ওয়াই অ্যাক্সিসের ডান দিকে পুরোটা থাকে, যে কোনো এরিয়া তুমি নিতে পারো, ঠিক আছে। এবার চলে আসো প্রবলেম 2-তে। প্রবলেম 2-তে দেখো এক্স 0টা 0, ওয়াইটা 2, তাহলে এই পয়েন্টে তোমার না এফটা না ডেল এফ ডেল ওয়াইটা কোনোটাই কিন্তু কন্টিনিউয়াস নয়, যার ফলে দ্য পয়েন্ট 0,2 ক্যান নট বি ইনক্লুডেড ইন এ ডোমেইন, কোনো ডোমেইনই তুমি পাবে না যার মধ্যে তোমার এফ আর ডেল এফ ডেল ওয়াইটা কন্টিনিউয়াস হবে। সুতরাং আমি ওই থিওরেম থেকে কিছুই বলতে পারবো না, ওই থিওরেমটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। বলো বুঝেছো কি বোঝনি? ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এই থিওরেমটা কিভাবে অ্যাপ্লাই করা যাবে। এই যে দেখো এই ধরনের প্রবলেম, এর কিন্তু অসংখ্য সলিউশন থাকতে পারে। আচ্ছা এটা কত নম্বর পেজ দেখি, 21 নম্বর। আচ্ছা দাঁড়াও, এর আগে একটা 19 নম্বর পেজে একটা ভালো অঙ্ক আছে, হ্যাঁ এইটা ভালো করে তোমরা ভালো করে দেখবে, এই জায়গাটা দেখবে, হ্যাঁ এই যে আমি যে দাগিয়ে দিচ্ছি এই জায়গাটা তোমরা ভালো করে দেখবে, এই জায়গাটা। এখানে কি বলেছে দেখো, একটা কোশ্চেন দিয়েছে যার একের বেশি সলিউশন থাকবে, এরকম একটা এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে। দিস এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইকুয়েশনটা কি, যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/3 আর 0-তে 0, ঠিক।
তাহলে এখানে আমরা কি দুটো সলিউশন তোমরা এখানে বের করে দিয়েছে। দুটো সলিউশন কি, যে পুরোটাই জিরো, মানে সব মানে পুরো জিরো ফর অল এক্স ফাংশনটা জিরো। তাহলে এই যে f1টা পাচ্ছ, f1 ইজ এ সলিউশন। এটা অবভিয়াসলি f1টা তাহলে এটা স্যাটিসফাই করবে, এবং f1টা যদি জিরো ফাংশনের ডেরিভেটিভ কী হয়, সেটাও জিরো। তাহলে ওয়াইটা নিজেই জিরো, এই দিকটাও জিরো, এই দিকটাও জিরো, তাহলে ম্যাচ করে যাচ্ছে সবটা। সুতরাং আমি বলতেই পারি যে f1 ইজ এ সলিউশন। ঠিক। আচ্ছা, নেক্সট কি f2 কীভাবে ডিফাইন করা হয়েছে, যে এক্সটা যখন তোমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো তখন ডিফাইন করা হচ্ছে এইভাবে, আর একটা যখন লেস দ্যান ইকুয়ালস টু জিরো তখন এইভাবে ডিফাইন করা হয়েছে। তার মানে এটা পিস ওয়াইজ ডিফাইন করা হয়েছে ফাংশনটাকে। তাহলে f2 সমান সমান 2/3x এটাকে আচ্ছা 3/2, যেখানে এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আর বাদ বাকি জায়গায় জিরো। তাহলে এই যে ফাংশনটা দেখো, এই ফাংশনটাও কিন্তু এটাকে স্যাটিসফাই করবে। দেখো তোমাদের কাজ কি, এই যে দেখো এই যে ফাংশনটা f2টা তোমাকে দেখাতে হবে যে দিস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। ঠিক আছে, এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, এবং যে ডেরিভেটিভ যে ফাংশনটা তুমি পাবে তার ভ্যালু হবে এইটার সঙ্গে ম্যাচ করে যাবে। এটা কি করিয়ে দেবো না তোমরা করতে পারবে? এটা স্যার ঠিক বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা বোঝাটা খুব দরকার। ঠিক আছে, এটা একটু মন দিয়ে তোমরা বোঝো। কোশ্চেনটা বুঝেছো নিশ্চয়ই, dy dx ইকুয়ালস টু y টু দি পাওয়ার 1/3, বা এটাকে এইভাবে লেখা যায় কিউব রুট। ঠিক আছে, এটা হচ্ছে কিউব রুট। ওকে, আর y জিরোতে কি ভ্যালু আছে, জিরো দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ইকুয়েশনটা, এটার সলিউশন। দেখো আমি যদি একটা ডিফাইন করি যে fx ইকুয়ালস টু, আচ্ছা ধরো এখানে f লিখবো না, আমি লিখবো কি phi x ইকুয়ালস টু 0 ফর অল x বিলংস টু r। তাহলে এটা আমি বলতে পারি phi ইজ এ সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিখতে পারি, বলতে পারি। এটা বুঝতে পারছো তো, পুরো জিরো, মানে ফাংশনটা কি পুরোটাই জিরো, তাহলে তার ডেরিভেটিভ, তাহলে এখানে ফাই ড্যাশটাও জিরো হবে, এটাও জিরো হবে। তাহলে এখানে যদি তুমি পুট করো, পুটিং দ্য ইন দ্য ইকুয়েশন, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স সেটাও জিরো, আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে যাচ্ছে, সেটা ওয়াইটা জিরো, ওয়াইটা নিজেই জিরো জিরো, তার দুটো ম্যাচ করে গেল না? অতএব LHS ইকুয়ালস টু RHS। হ্যাঁ, এবং জিরো পয়েন্টে দেখো জিরো ভ্যালু দিচ্ছে, এই পয়েন্টে জিরোতে কত ভ্যালু, জিরো দিচ্ছে, সব জায়গায় জিরো, তার মানে কি জিরোতেও জিরো। সুতরাং ফাই ইজ এ সলিউশন। বোঝা গেল কি গেল না? ফাইটা যে সলিউশন সেটা কি বোঝা গেল? আচ্ছা, নেক্সট এবার আমরা সাই ডিফাইন করছি। সাই এক্স সমান সমান, এইখানে দেখো একটু খাটতে হবে, 2/3x টু দি পাওয়ার কত নিয়েছিল, 2/2/3 নিয়েছিল না, when x is greater than equals to 0, otherwise যখন x টা নেগেটিভ তখন নেগেটিভ। তাহলে এই ফাংশনটা দেখতে কীরকম হবে, এই ফাংশনটা দেখতে হবে, ধরো এটা হচ্ছে জিরো, এখানে তো জিরো পুরোটা, মানে আমি রেড কালারে দেখাই, তাহলে দেখো এই অবধি তো জিরোই, এইখান থেকে ফাংশনটা আস্তে আস্তে তোমার কি থাকবে না, বাড়তে থাকবে, এখানে বাড়তে থাকবে, এখানে তোমার ভ্যালুটা এরকম কিছু একটা হবে, হয়তো এরকম হতে পারে বা এরকম হতে পারে, কিছু একটা হবে। ঠিক আছে, ইনক্রিজ করতে করতে এইভাবে যাবে। বুঝতে পেরেছো? আমি এটা তোমাদের গ্রাফে দেখাতে পারি, জিওজেব্রাতে, মানে অ্যাকচুয়াল ফাংশনটা কি হবে সেটা যদি তোমরা দেখতে চাও সেটা আমি বলে দিচ্ছি, জাস্ট ওয়েট করো। তাহলে
fx equals to x greater than 0, then 2/3 x to the power 2/3। আচ্ছা দেখো এখানে এই যে এইরকম ফাংশনটা হবে, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? তো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তারপরে ডান দিকে এই বাঁ দিকে 0 পয়েন্টের বাঁ দিকে কিন্তু 0 ভ্যালু, আর ডান দিকে এইভাবে ইনক্রিজ করে যাচ্ছে। আমি একটু ছবিটা ভুল এঁকেছি, এটা এইরকম হবে না, এটা এইরকম হবে, এইরকম করে যাবে, ঠিক আছে? এটা স্যার গ্রাফটা স্যার কিসে আসছে স্যার? গ্রাফটা আসছে তোমার জিওজেব্রা। হ্যালো, জিওজেব্রা অ্যাপ্লিকেশন? এটা তোমার সফটওয়্যার। হ্যাঁ, ওটা স্যার মানে ডাউনলোড করা যায় ল্যাপটপে? হ্যাঁ তুমি মোবাইলেও ডাউনলোড করতে পারো। ঠিক আছে। আর একটা আছে, তুমি গ্রাফ দেখার মানে জন্য যে কোনো আরেকটা আছে, ডেসমস লিখলেও পাবে। হ্যাঁ, যে কোনো ফাংশন মানে গ্রাফ দেখতে পাবে তুমি। একটা হচ্ছে জিওজেব্রা আর 2 নম্বর হচ্ছে ডেসমস, দুটোতেই কাজ হয়, ঠিক আছে? তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে বসিয়ে দেখা, ঠিক? তাহলে আমাদের প্রথম কথা dy dx বের করতে হবে, মানে এই ফাই এর ডেরিভেটিভ বের করতে হবে। ফাইটাই এখানে y, বুঝেছো? এটাই হচ্ছে y। তাহলে এর ডেরিভেটিভ আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে যখন এক্সটা পজিটিভ, জিরোতে দেখো 0 পয়েন্ট আছে, মানে আমাদেরকে চিন্তার বিষয়, কারণ 0 পয়েন্টের ডান দিকে একরকম, বাঁ দিকে আর একরকম, তাই না? 0 পয়েন্টের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার 0 পয়েন্টের যদি আমরা ডান দিকে দেখি, যখন এক্সটা পজিটিভ, তখন আমাদের ভ্যালুটা কি? এক্স 2/x 2/3, এই তো ছিল। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে? তাহলে সাই ড্যাশ এক্স কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের এই পুরো জিনিসই থাকে, আর পাওয়ারটা একটা গুণ হয়ে যায়, আর এখানে হয়ে যায় -1, তাই তো? 2/3 -1 মানে -1/3। তাহলে কত হলো বলো তো? দাঁড়াও, আমি কি কিছু ভুল লিখেছি? হ্যাঁ, দাঁড়াও একটু দাঁড়াও, মনে হচ্ছে বইটাতে কিছু ভুল থাকলেও থাকতে পারে। ওটা 3/2 আছে, সরি, এটা 3/2 ছিল। হ্যাঁ ঠিক, টুকেছি ভুল, 3/2 হবে। আচ্ছা, এটা যদি 3/2 হয়, তাহলে এখানে কত হবে গুণ? 3/2 গুণ হবে, আর এখানে তাহলে 3/2 -1, দ্যাট ইজ হাফ, এখানে হাফ হয়ে যাবে। কাটাকাটি করে কি দাঁড়াচ্ছে? তাহলে 3/2 আর নিচে হয়ে যাবে তোমার √2/3x, এটা হয়ে যাবে। তাহলে এখানে উপরে গুণ হয়ে যাবে কত? √3/2। না না না, এটা তো কি করছি আমি, ধর, এটা তো উপরে প্লাসই আছে। তাহলে 3/2 ইন্টু √2/3 ইন্টু √x, তাহলে এখানে কাটাকাটি হয়ে দাঁড়াবে আমার √3/2 ইন্টু এখানে দাঁড়াবে x, তাহলে এইটা আসছে। ওকে, আচ্ছা এবার দেখো y টু দি পাওয়ার 1/3 কত? তার মানে কি তোমার সাই এক্স টু দি পাওয়ার 1/3, এটা কত? আচ্ছা, সাই এক্সের ভ্যালু হচ্ছে এটা 2/3 টু দি পাওয়ার 3/2, আর পুরোটার আমাকে কী নিতে হবে? 1/3 নিতে হবে।
তার মানে 2/3x, এটা হচ্ছে 3/2 ইন্টু হাফ, এই ইন্টু 1/3 হয়ে যাবে, আর এই 3 কেটে গেল, হাফ থেকে গেল, তার মানে 2/3x তার রুট। তাহলে দেখো 2/3, দাঁড়াও এখানে তো আবার একটা প্রবলেম দেখা যাচ্ছে, এই জায়গাটা প্রবলেম দেখা যাচ্ছে, একটু ম্যাচ করছে না, একটু জায়গা হচ্ছে। 2/3 তো আছে এখানে, 3/2 তো আছে, 1/3 ঠিকই তো আছে, তাহলে কেন ম্যাচ করছে না? এটা ম্যাচ করা উচিত, ঠিক আছে। 2/3 আছে, এটা 3/2, ও আচ্ছা, এক্স এর সঙ্গে তো 2/3, তাহলে এখানে একটা 2/3 গুণ হবে, তো ডেরিভেটিভ করলে এখানে একটা 2/3 গুণ হবে না? হ্যাঁ, এবার ঠিকই আছে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তো এখানে যেটা পড়ে থাকবে সেটা পড়ে থাকবে 2/3x টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, ওটাই এখানে আসছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি এক্সটা গ্রেটার দেন 0-র জন্য এটা করলাম। এবার এক্সটা যখন নেগেটিভ তখন তো ওয়াইটা 0, ঠিক আছে, নেগেটিভে ওয়াইটা 0, তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই কিন্তু সেখানে 0 হয়ে যাবে। ওয়াইটা 0 মানে কি, ওয়াই ড্যাশটাও 0, দুটোই 0, তাহলে 0 বড় হলে কোনো অসুবিধা নেই, 0 ছোট হলেও কোনো অসুবিধা নেই। সমস্যাটা হচ্ছে হোয়াট অ্যাবাউট এক্স ইকুয়ালস টু 0, এই 0-তে তাহলে ভ্যালুটা আমাকে চেক করতে হবে। এখন 0-তে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা সেটা এখানে চেক করার বিষয়, ঠিক আছে। তো এটা আমরা পরে ইসে করি। তাহলে সাই এক্সটা কী ছিল, 0 ছিল যখন এক্সটা লেস দেন 0, আর যখন 2/3 টু দি পাওয়ার 3/2 ছিল যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ছিল। এবার আমাকে কি করতে হবে, ডেরিভেটিভ বের করতে হবে অ্যাট দ্য পয়েন্ট 0। 0-তে ডেরিভেটিভ করার জন্য আমাকে কি করতে হবে, 0-তে ডেরিভেটিভ মানে x টেন্স টু 0 f অফ সাই অফ এক্স মাইনাস সাই অফ 0 ডিভাইডেড বাই x মাইনাস 0, রাইট। এই লিমিটটা ক্যালকুলেট করতে হবে। এবার যেহেতু দেখতে পাচ্ছি যে সাইয়ের দুদিকে দুরকম ভ্যালু, সুতরাং আমাকে এখানে প্লাস মাইনাস করে করতে হবে। তাহলে আমি এখানে প্লাস দেবো, আর এখানে আবার এখানে তাহলে আমি মাইনাসটা ক্যালকুলেট করব, ঠিক আছে। বোঝা যাচ্ছে কেন প্লাস মাইনাসে আমি ভ্যালু ক্যালকুলেট করছি, কারণ দুদিকে দুরকম ভ্যালু, তাই না। আচ্ছা এইখানে দেখো নেগেটিভে দেখো সাইটা 0, যখন এইটা 0 মাইনাস মানে কি এক্স ইজ লেস দ্যান 0, আর এক্স যখন লেস দ্যান 0 সাইটার ভ্যালু 0, তাহলে এটা হয়ে যাবে 0, আর 0-তে 0 স্যার বলছি স্যার এটা কত নাম্বার পেজ, এটা পেজ স্যার হচ্ছে বইটাতে কত 19 ও স্যার 40 19 আমাদের বইটা নাকি স্যার, না তোমাদের না, বলছি এটা কত নাম্বার হচ্ছে স্যার? রস। ও ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখো রস, এই যে রসের বই, এই যে দেখো সেপলি এল রস, পেজ নাম্বার 19। কিন্তু স্যার ঠিক আছে, ঠিক আছে, বইটা ভালো আছে। এটা ডিটেইলসে আলোচনা দরকার, বুঝেছো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ এর মধ্যে দেখো কত কিছু ইনভলভড আছে। তাহলে এটা কি হলো, আলটিমেটলি এটা 0 বের হলো। এখানেও আমাকে দেখাতে হবে যে এটা 0 হচ্ছে। তাহলে এই দেখো এখানে কত আসবে, x টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে সাই এক্স এর ভ্যালু হবে, তোমার এই ভ্যালুটা নিতে হবে। তাহলে 2/3x টু দি পাওয়ার 3/2 মাইনাস 0-তে 0 ভ্যালু ডিভাইডেড বাই x। তাহলে কি আসছে, এটা লিমিট x টেন্স টু 0 প্লাস, আর 2/3 টু দি পাওয়ার 3/2 আমি আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তার মানে এখানে রুট x চলে আসবে, ঠিক। এই যে এটা কনস্ট্যান্ট আর এইটা 0-তে যাচ্ছে, সুতরাং এটা 0। তাহলে দেখতে পাচ্ছ যে দুটোই ভ্যালু কিন্তু 0 আসছে। তার মানে এখানে সাই ড্যাশ 0 প্লাস ইকুয়ালস টু সাই ড্যাশ 0 মাইনাস, হুইচ ইজ বোথ আর 0। তাহলে এই দুটো যেহেতু সমান, সেই জন্য আমি বলতে পারি সাই ড্যাশ 0 ইজ 0। বোঝা গেল। তার মানে কি, এবার আমাকে ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল
ডিওয়াই ডিএক্স, তাহলে লেফট হ্যান্ড সাইড ছিল হয়ে গেল আমার 0। আচ্ছা রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইডও দেখো জিরোতে ভ্যালুটা কিন্তু 0, সুতরাং রাইট হ্যান্ড সাইডও 0, সুতরাং ম্যাচ করে গেল। অতএব ইকুয়েশনটা আমার স্যাটিসফাই করে গেল। বোঝা গেল কি গেল না? তাহলে আমরা নেগেটিভের জন্য দেখালাম, পজিটিভের জন্য দেখালাম, আর জিরোতেও দেখালাম। জিরোতে দেখানোটাই এখানে সবচেয়ে কঠিন ছিল। বলো, কারো কোনো অসুবিধা হলে আমাকে বলো এক্ষুনি। কেউ যদি কোনো জায়গা না বুঝে থাকো আমাকে বলো। এটা টি নয়, এটা প্লাস, ঠিক আছে? এটা প্লাস। কই রেসপন্স কই তোমাদের? কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ স্যার। বুঝেছো তো? হুম। এটা বোঝাটা খুব জরুরি, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি আমরা কি এর দুটো সলিউশন আমরা কিন্তু খুঁজে বের করলাম। একটা হচ্ছে 0 অল ওভার দা, তাতে কি হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে? সেটা একটা ফাংশন, আর সাই সেটা একটা, তাহলে দুটো আমরা ফাংশন কিন্তু পাচ্ছি। ইনফ্যাক্ট দেখা যাবে যে এর কিন্তু অসংখ্য সলিউশন আছে, শুধু কিন্তু এটাই সলিউশন না, এর হয়তো অসংখ্য সলিউশন থাকতে পারে। এটা আমি জানি না, এটা ভেরিফাই করে বলতে হবে, এটা আমি হয়তো ভুলও বলতে পারি। মানে এখান থেকে এইটুকু বোঝা গেল যে এর দুটো সলিউশন আমরা পাচ্ছি, তার মানে এর সলিউশন কিন্তু ইউনিক নয়। এবার তোমাকে এখান থেকে কি কোশ্চেন করতে পারে? তোমাকে কোশ্চেন করতে পারে, আমরা কি জানি যে আমরা থিওরেম থেকে জানি যে এই যে এক্সিস্টেন্স থিওরেম থেকে জানি যে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে ইউনিক সলিউশন পাওয়া যায়। ইনিশিয়াল ভ্যালু যে কন্ডিশনটা দেওয়া আছে তার আশেপাশে, মানে এই জিরোর আশেপাশে আমার ইউনিক সলিউশন পাওয়া যেত যদি কন্ডিশনটা স্যাটিসফাই করতো। তাহলে এইখান থেকে দেখাতে হবে যে দেখাও যে এইখানকার কন্ডিশন স্যাটিসফাই করে না। ওই ইকুয়েশন, ওই যে থিওরেমটার যে হাইপোথেসিস আছে সেগুলো এখানে স্যাটিসফাই করে না, ঠিক আছে? এই যে y টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে fxy, এটা কিন্তু কন্টিনিউয়াস ইন এনি ডোমেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এর যদি তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু y, দ্যাট উইল নট বি কন্টিনিউয়াস ইন এ নেবারহুড অফ 0। ওকে, if you take the derivative, let me finish it quickly. If you take the derivative fxy টা তাহলে কত হচ্ছে এখানে? y টু দি পাওয়ার 1/3, তার মানে এখানে ডেল এফ ডেল y যদি তুমি করো সেটা কত হবে? 1/3 মাইনাস 2/3, তার মানে হচ্ছে 1/3 y স্কোয়ার 3, এটা আসবে। তা দেখো নিচে যেহেতু চলে আসছে তোমার, তার মানে দিস ক্যান নট বি, দিস ইজ নট কন্টিনিউয়াস, ইজ নট continuous at 0,0, ঠিক? আর আমার ইনিশিয়াল কন্ডিশনটা 0,0তেই ছিল, সেখানে দেখছি আমার সেকেন্ড কন্ডিশনটা তাহলে স্যাটিসফাই করছে না, যার ফলে আমি ইউনিক সলিউশন পেলাম না। সলিউশন পেলাম কিন্তু ইউনিক না। তার মানে দেখো, বুঝতে পারছো তো থিওরেমটার গুরুত্বটা? এই যে থিওরেমটার গুরুত্বটা বুঝতে পারছো তো এবার? যে দেখো 1 নম্বর কন্ডিশনে কি বলছে? 1 নম্বর কন্ডিশন বলছে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হবে, 2 নম্বরে বলছে পার্শিয়াল ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে ইন ডোমেইন। তবেই কি হবে? তবেই আমি বলতে পারবো যে ইউনিক সলিউশন পাওয়া যাবে আশেপাশে। কিন্তু দেখতে পাচ্ছ ওই এক্সাম্পলে, তাহলে এই কন্ডিশন যদি কেউ একটা যদি স্যাটিসফাই না করে, তাহলে আমি কিন্তু
এক্সিস্টেন্সের গ্যারান্টি দিতে পারবো না, আবার ইউনিকনেসেরও গ্যারান্টি দিতে পারবো না। ঠিক আছে? তো এই থিওরামটা ভালো করে প্রয়োগ করতে শিখতে হবে। এর প্রুফ দরকার নেই, কিন্তু এটা কিভাবে তুমি প্রয়োগ করছো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে একটু পড়ে নেবে, হ্যাঁ, এবং এখানকার এক্সারসাইজ তোমাকে অবশ্যই অবশ্যই করে সলভ করতে হবে। ঠিক। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, না পারলে এবং আমি চাইছি যে আচ্ছা নেক্সট ক্লাসটা তো তোমাদের রিয়েলের উপরেই হবে, ওকে? নেক্সট ক্লাসটা রিয়েলের উপরেই হবে, সুতরাং তারপরের ক্লাসটা আমরা আবার এই ওডি থেকে নেব। সুতরাং এক সপ্তাহের মধ্যে তোমরা যেন আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, নেক্সট মঙ্গলবারে যেন এই কোশ্চেনগুলো তোমরা সলভ করো, ওকে? ঠিক আছে বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই অবধি থাক। ওকে স্যার।